মোহাম্মদ জান্নাতুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন ৩,৮৮০ ভোট। জনাব মোহাম্মদ শামসুজ্জামান হেলালি বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৬,৯১৯ ভোট। জনাব মোহাম্মদ আরমান আলী স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৫৭ ভোট। জনাব মোহাম্মদ ওসমান গনি বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন ১৬১ ভোট। জনাব মোহাম্মদ লিয়াকাত আলী ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন ২,৪৪১ ভোট। জনাব সাইদ আল নোমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,২২,৯৭৮ ভোট। জনাব সাবিনা খাতুন ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ আপের প্রতীকে পেয়েছেন ৯৬০ ভোট। গাজীপুর ২ মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৭৩। আমার হাতে এই ২৭৩টির বেসরকারি ফলাফল আছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে ছিলেন ১২ জনা। আমি একে একে জানিয়ে দিচ্ছি। জনাব আতিকুল ইসলাম গণফ্রন্ট মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২০০টা ভোট। জনাব আলী নাসের খান জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন ১,৪০,৯৫০ ভোট। জনাব এম মনজুরুল করিম রনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৮৮,৬০৬ ভোট। জনাব জিত বড়ুয়া স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪৪টি ভোট। জনাব মাসুদ রেজা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল কাচি প্রতীক নিয়ে ২৫০টি ভোট পেয়েছেন। জনাব মাহফুজুর রহমান খান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৫টি ভোট। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম জনতার দল কলম প্রতীকে পেয়েছেন ৫৩৭ ভোট। জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মই প্রতীকে পেয়েছেন ১,১৫৫ ভোট। জনাব মোহাম্মদ জিয়াউল কবির বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন ১,৩৯৭ ভোট। জনাব মোহাম্মদ মাহবুব আলম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪,১২৫ ভোট। জনাব সরকার তসলিমা আফরোজ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন ৪১৭ ভোট এবং জনাব হানিফ সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন ১২,৬৫৭ ভোট। নেত্রকোনা ২ এখানে মোট ১৭৩টি ভোট কেন্দ্র যে প্রাপ্ত ফলাফল বেসরকারি ফলাফল। জনাব আব্দুর রাহিম বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২,০২০ ভোট। জনাব আব্দুল কাইয়ুম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন ১৫,২২০ ভোট। জনাব ABM রফিকুল হক তালুকদার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪,৮৪৫ ভোট। জনাব মোহাম্মদ আনোয়ারুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৭১,৩৯৯ ভোট। জনাব মোহাম্মদ ফাহিম রহমান খান পাঠান জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন ৬৭,৩৬৭ ভোট। আপাতত একটু অপেক্ষা করি, আরো রেজাল্ট শিট আসছে। আমরা এই পর্যন্ত কতগুলো পেয়েছি? ২৭২টি কেন্দ্রের ফলাফল আপনাদেরকে আমরা জানিয়েছি, আর বাকিগুলো এলেই আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ আপনাদের ধৈর্যের জন্যে। প্রার্থী কলস প্রতীকে ৯১,৬৯০ ভোট। মাওলানা এহতেশামুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে ১৪,২৭৭ ভোট। রেজওয়ান আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে ৪৮,৫০৯ ভোট। জনাব সজল কুমার কর বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে ২৬১ ভোট। জনাব সুলাইমান খান খেলাফত মজলিস দেওয়ালখলি প্রতীকে ২৬,৩১৯ ভোট।
কুমিল্লা ৮, ভোট কেন্দ্রের সংখ্যা ১০৬, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ১০৬। জনাব আব্দুল কাদের ইসলামী ঐক্য জোট মিনার প্রতীকে ২৭৯ ভোট। HMM ইরফান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ৭২৭ ভোট। জনাব জাকারিয়া তাহের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে ১,৬৯,১৭৮ ভোট। জনাব মোহাম্মদ গোলাম মোর্শেদ বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকে ৩২২৪ ভোট। জনাব মোহাম্মদ আলী আশরাফ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে ১৬০ ভোট। জনাব মোহাম্মদ গোলাম সাদেক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে ২২৭৩ ভোট। জনাব মোহাম্মদ মফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে ১৬১ ভোট। জনাব মোহাম্মদ শফিকুল আলম হেলাল বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে ৪৫,০৯১ ভোট। কুমিল্লা ৯, মোট ভোট কেন্দ্র ১৩৫, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৫। সৈয়দ AKM সরওয়ার উদ্দিন সিদ্দিকী বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে ১,১৮,৯৬১। জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে ৩,৯১৯। জনাব মোহাম্মদ আবুল কালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১,৭০,০০৮ ভোট। জনাব মোহাম্মদ আবুল কাশেম স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকে পেয়েছেন ৩৩৫ ভোট। জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা কামাল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ১২১৬ ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ির প্রতীকে ১২৪ ভোট। সামিরা আজিম স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে ৪৭৬ ভোট। জনাব সেলিম মাহমুদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা ৭,৬২৬ ভোট। কুমিল্লা ১০, ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৩, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৩। জনাব কাজী নূরে আলম সিদ্দিকী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে ৩২২। জনাব মোহাম্মদ ইয়াসিন আরাফাত বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে ১,২৩,৭৩৩ ভোট। জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান আমজনতার দল প্রজাপতি প্রতীকে ৩৭৩ ভোট। জনাব মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে ১,৬৩,৬৬৭ ভোট। ১,৬৩,৬৬৭ ভোট। জনাব মোহাম্মদ শামসুদ্দোহা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে ৭,৯৫৯ ভোট। জনাব রমিজ বিন আরিফ গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে ২৯৩ ভোট। জনাব হাসান আহমেদ বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে ৪০০ ভোট। কুমিল্লা ১১, ভোট কেন্দ্রের সংখ্যা ১২৮, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ১২৮। একটু পরীক্ষা করে দেখতে হবে এখানে কেন্দ্রের সাথে। ঢাকা ১১ একটু পরে প্রকাশ করতে হবে, কেন্দ্র সংখ্যা কম, কেন্দ্রের সংখ্যার সাথে একটু গড়মিল পাওয়া যাচ্ছে। কেন্দ্রের সংখ্যা গড়মিল কাউকে দিয়ে মিলায় না। কুমিল্লা ৩, মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৬০, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ১৬০। জনাব আহমদ আব্দুল কাইয়ুম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা ৩,৫৯৩। কাজী শাহ মোফাজ্জল হুসাইন কায়কোবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৫৯,৯
291। আমি আবার বলছি 1,59,291। চৌধুরী রকিবুল হক আমজনতার দল প্রজাপতি প্রতীকে পেয়েছেন 244 ভোট। জনাব মনিরুজ্জামান গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে পেয়েছেন 633 ভোট। জনাব মোহাম্মদ ইউসুফ সোহেল বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,09,599 ভোট। জনাব মোহাম্মদ এমদাদুল হক বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে পেয়েছেন 111 ভোট। জনাব মোহাম্মদ খোরশেদ আলম বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে পেয়েছেন 717 ভোট। জনাব মোহাম্মদ শরীফউদ্দিন সরকার ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 167 ভোট। রিয়াজ মোহাম্মদ শরীফ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীকে পেয়েছেন 152 ভোট। লক্ষ্মীপুর 3 মোট ভোট কেন্দ্র 131, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্র 131। জনাব AK-M মহিউদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1339 ভোট। জনাব মোহাম্মদ ইব্রাহিম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে 5051 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,22,802 ভোট। জনাব মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,35,612 ভোট। জনাব মোহাম্মদ শামসুদ্দিন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ছাতা প্রতীকে পেয়েছেন 488 ভোট। জনাব সেলিম মাহমুদ ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে পেয়েছেন 289 ভোট। ঢাকা 4 ভোট কেন্দ্রের সংখ্যা 116, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 116। জনাব তানভীর আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 74,447 ভোট। জনাব মোহাম্মদ ফিরোজ আলম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 367 ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 2,867 ভোট। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ জনতার দল কলম প্রতীকে পেয়েছেন 191 ভোট। জনাব মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মই প্রতীকে পেয়েছেন 184 ভোট। জনাব সাহেল আহমেদ সোহেল বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে পেয়েছেন 128 ভোট। সৈয়দ জয়নুল আবেদিন বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 77,367 ভোট। সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 6,518 ভোট। ঢাকা 5 মোট কেন্দ্র সংখ্যা 151, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 151। জনাব তোফাজ্জল হোসেন মোস্তফা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 206 ভোট। মীর আব্দুস সবুর জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1346 ভোট। মোহাম্মদ কামাল হোসেন বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 96,641 ভোট। জনাব মোহাম্মদ ইব্রাহিম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 14,206 ভোট। জনাব মোহাম্মদ গোলাম আজম বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন 81 ভোট। জনাব মোহাম্মদ তাইফুর রহমান রাহি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে পেয়েছেন 35 ভোট। জনাব মোহাম্মদ নবিউল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 87,491 ভোট। জনাব মোহাম্মদ সাইফুল আলম বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে পেয়েছেন 262 ভোট। জনাব মোহাম্মদ হুমায়ুন কবির লিবারেল ডেমোক্রেটিক পার্টি ছাতা প্রতীকে পেয়েছেন 788 ভোট। জনাব শাহিনুর আক্তার সুমি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাচি প্রতীকে পেয়েছেন 221 ভোট। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে পেয়েছেন 93 ভোট।
ঢাকা 6, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 101, ফলাফল পাওয়া গেছে 101টি কেন্দ্রের। জনাব আমির উদ্দিন আহমেদ ডালু জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1778 ভোট। জনাব আহমেদ আলী শেখ গণফ্রন্ট মাস প্রতীকে পেয়েছেন 152 ভোট। জনাব ইশরাক হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 78,850 ভোট। জনাব মোহাম্মদ আক্তার হোসেন বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীকে পেয়েছেন 245 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 55,697 ভোট। জনাব মোহাম্মদ ইউনুস আলী আকন্দ বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে পেয়েছেন 319 ভোট। জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে পেয়েছেন 138 ভোট। ঢাকা 7, মোট কেন্দ্র 165, ফলাফল পাওয়া গেছে 165 কেন্দ্রের। জনাব মাকসুদুর রহমান বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে পেয়েছেন 150 ভোট। জনাব মোহাম্মদ ইসহাক সরকার স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 11,517 ভোট। জনাব মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 2,294 ভোট। জনাব মোহাম্মদ আব্দুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 5,081 ভোট। জনাব মোহাম্মদ এনায়েত উল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 98,483 ভোট। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি কাঁঠাল প্রতীকে পেয়েছেন 98 ভোট। জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ প্রতীকে পেয়েছেন 2,783 ভোট। জনাব শফিকুর রহমান বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে পেয়েছেন 218 ভোট। জনাব শাহিনা সেলিম জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি তারা প্রতীকে পেয়েছেন 208 ভোট। জনাব সীমা দত্ত বাংলাদেশের সমাজতান্ত্রিক দল কাচি প্রতীকে 677 ভোট। জনাব হামিদুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,04,666 ভোট। ঢাকা 14, মোট ভোট কেন্দ্র 174, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 174। জনাব নুরুল আমিন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি তারা প্রতীকে পেয়েছেন 219 ভোট। মীর আহমদ বিন কাসেম বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,01,113 ভোট। মোহাম্মদ মনিরুজ্জামান আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীক নিয়ে পেয়েছেন 138 ভোট। জনাব মোহাম্মদ আবু ইউসুফ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 3,760 ভোট। জনাব মোহাম্মদ ওসমান আলী বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক নিয়ে পেয়েছেন 302 ভোট। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন গণফোরাম উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন 79 ভোট। জনাব মোহাম্মদ লিটন বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে পেয়েছেন 83 ভোট। জনাব মোহাম্মদ সোহেল রানা লিবারেল ডেমোক্রেটিক পার্টি সাদা প্রতীকে পেয়েছেন 385 ভোট। জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 857 ভোট। জনাব রিয়াজউদ্দিন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 369 ভোট। সানজিদা ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 83,323 ভোট। সৈয়দ আবু বকর সিদ্দিক স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 16,328 ভোট। যশোর 5, ভোট কেন্দ্রের মোট সংখ্যা 129, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 129। জনাব এম এ হালিম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 2,245 ভোট। জনাব গাজী এনামুল হক বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,32,876 ভোট। জনাব মোহাম্মদ কামরুজ্জামান স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন
জনাব মোহাম্মদ কামরুজ্জামান স্বতন্ত্র ফুটবল পেয়েছেন 21,103 ভোট। আবার বলছি 2103 ভোট। জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 4,400 ভোট। জনাব রশিদ আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ পেয়েছেন 54,875 ভোট। জনাব শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন স্বতন্ত্র পেয়েছেন কলস মার্কায় পেয়েছেন 85,045 ভোট। 85,045 ভোট। মেহেরপুর 1 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 124। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 124। জনাব মাসুদ অরুণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,05,441 ভোট। হ্যাঁ, এটা মানে আগে 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 পড়া হয়েছে, সরি। মেহেরপুর 2 কি পড়া হয়েছে? মেহেরপুর চেক করেন। নেত্রকোনায় 1 মোট ভোট কেন্দ্র সংখ্যা 125। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 125। জনাব গোলাম রব্বানী বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন 87,488 ভোট। ব্যারিস্টার কায়সার কামাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,58,343 ভোট। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন খান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,023 ভোট। জনাব মোহাম্মদ আলকাসউদ্দিন মীর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 4,429 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সোহাগ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 2,220 ভোট। জনাব মোহাম্মদ বেলাল হোসেন জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছেন 335 ভোট। নেত্রকোনা 3 মোট ভোট কেন্দ্র 150। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 150। জনাব মোহাম্মদ আবুল হোসেন তালুকদার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 574 ভোট। জনাব মোহাম্মদ খায়রুল কবির নিয়োগী বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 41,556 ভোট। জনাব মোহাম্মদ জাকির হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা পেয়েছেন 2,760 ভোট। জনাব মোহাম্মদ দেলার হোসেন ভুয়া স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 68,961 ভোট। জনাব মোহাম্মদ শামসুদ্দোহা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন 358 ভোট। জনাব রফিকুল ইসলাম হিলালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,18,469। নেত্রকোনা 4 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 150। প্রাপ্ত ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 150। জনাব চম্পারানী সরকার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল প্রতীক নিয়ে পেয়েছেন 282 ভোট। জনাব জলি তালুকদার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 3,359 ভোট। মোহাম্মদ আল হেলাল বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 39,840 ভোট। জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 2,025 ভোট। জনাব মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,60,801।
নেত্রকোনা 5, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 83, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 83। জনাব মাসুম মোস্তফা, বাংলাদেশ জামাত ইসলামী, প্রতীক দাঁড়িপাল্লা, প্রাপ্ত ভোট ৮২,১৭৭। জনাব মোহাম্মদ আবু তাহের তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রতীক ধানের শীষ, প্রাপ্ত ভোট ৭৯,৪১২। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা প্রতীক, প্রাপ্ত ভোট ৩,৩৪১। ময়মনসিংহ, তাই না? চাঁপাইনবাবগঞ্জ 1, মোট ভোট কেন্দ্র 160, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 160। জনাব মোহাম্মদ শামসুল হুদা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, মোমবাতি প্রতীক, প্রাপ্ত ভোট 446। জনাব মোহাম্মদ আফজাল হোসেন, জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীক, প্রাপ্ত ভোট ২,২63। জনাব মোহাম্মদ আব্দুল হালিম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ছড়ি প্রতীক, প্রাপ্ত ভোট 557। জনাব মোহাম্মদ কেরামত আলী, বাংলাদেশ জামাত ইসলামী, দাড়িপাল্লা প্রতীক, প্রাপ্ত ভোট 2,06,893। জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা প্রতীক, প্রাপ্ত ভোট 1083। জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রতীক ধানের শীষ, প্রাপ্ত ভোট 1,62,515। চাঁপাইনবাবগঞ্জ 2, মোট কেন্দ্র 185, ফলাফল প্রাপ্ত কেন্দ্র 185। মোহাম্মদ খুরশিদ আলম, জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 8,175 ভোট। মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,71,227 ভোট। জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 1,55,119 ভোট। জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাখা প্রতীক নিয়ে পেয়েছেন 1,059 ভোট, 1,069 ভোট। আমি আবার বলছি 1,069 ভোট। জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কাস্তে প্রতীকে পেয়েছেন 626 ভোট। চাঁপাইনবাবগঞ্জ 3, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামী, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামী, দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,89,640 ভোট। জনাব মোহাম্মদ ফজলুল ইসলাম খান, জাতীয় সমাজতান্ত্রিক দল, তারা প্রতীকে পেয়েছেন 637 ভোট। জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা প্রতীকে পেয়েছেন 820 ভোট। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, গণ অধিকার পরিষদ, ট্র্যাক প্রতীকে পেয়েছেন 361 ভোট। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,27,037 ভোট। সিরাজগঞ্জ 1, মোট ভোট কেন্দ্র 166, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্র 166। মোসাম্মদ মল্লিকা খাতুন, গণ অধিকার পরিষদ, ট্র্যাক প্রতীকে 1170 ভোট। জনাব মোহাম্মদ আব্দুস সবুর, জনাব মোহাম্মদ আব্দুস সবুর, স্বতন্ত্র প্রার্থী, ঘোড়া প্রতীকে 263 ভোট। জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম, জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীকে 2,234 ভোট। জনাব মোহাম্মদ নাজমুস সাকিব, নাগরিক ঐক্য, কেটলি প্রতীকে 321 ভোট।
জনাব মোহাম্মদ শাহিনুর আলম বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে 1,08,815 ভোট। জনাব মোহাম্মদ সেলিম রেজা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে 1,16,613 ভোট। ঢাকা ৮ মোট কেন্দ্র 109, ফলাফল প্রাপ্ত কেন্দ্র 109। জনাব এইচ.এম. রাফিকুজ্জামান আকন্দ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাচি প্রতীকে 96 ভোট। জনাব এ.এফ.এম. ইসমাইল চৌধুরী বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটরগাড়ি প্রতীকে 56 ভোট। জনাব এস.এম. সরোয়ার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে 326 ভোট। জনাব কেফায়েতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে 1436 ভোট। জনাব ত্রিদীপ কুমার সাহা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে 714 ভোট। জনাব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে 59,366 ভোট। জনাব মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে 54,127 ভোট। মেঘনা আলম গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে 608 ভোট। জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার জনতার দল কলম প্রতীকে 129 ভোট। জনাব মোহাম্মদ জুবের আলম খান জাতীয় পার্টি জেপি লাঙ্গল প্রতীকে 731 ভোট। জনাব মোহাম্মদ রাসেল কবির বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে 78 ভোট। ঢাকা 13 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 139, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 139। জনাব ফাতেমা আক্তার মুনিয়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে 513 ভোট। জনাব ববি হাজ্জাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ 88,387 ভোট। জনাব মিজানুর রহমান গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে 336 ভোট। জনাব মোহাম্মদ খালিকুজ্জামান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মই প্রতীকে 486 ভোট। জনাব মোহাম্মদ মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে 86,067 ভোট। জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি রকেট প্রতীকে 331 ভোট। শাহরিয়ার ইফতেখার বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীকে 464 ভোট। শেখ মোহাম্মদ রবিউল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ঘুড়ি প্রতীকে 972 ভোট। জনাব সোহেল রানা স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকে 711 ভোট। ঢাকা 15 ভোট কেন্দ্রের সংখ্যা 128, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 128। জনাব আহমদ সাজিদুল হক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে 796 ভোট। জনাব খান শোয়েব আমান উল্লাহ জনতার দল কলম প্রতীকে 378 ভোট। মোবারক হোসেন বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকে 326 ভোট। জনাব মোহাম্মদ আশফাকুর রহমান বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটরগাড়ি প্রতীকে 210 ভোট। মোহাম্মদ নীলাভ পারভেজ আমজনতার দল প্রজাপতি প্রতীকে 705 ভোট। জনাব মোহাম্মদ শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে 85,131 ভোট। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে 63,517 ভোট। জনাব মোহাম্মদ শামসুল হক জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে 1,421 ভোট। এটা জামাতের আমিন না। ঢাকা 17 মোট ভোটার সংখ্যা 125, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 125।
জনাব আতিক আহমেদ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে 1168 ভোট, জনাব এস এম আবুল কালাম আজাদ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট টেলিভিশন প্রতীকে 61 ভোট, কাজী এনায়েতুল্লাহ স্বতন্ত্র প্রার্থী মোরগ প্রতীকে 167 ভোট, জনাব কামরুল হাসান নাসিম বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল প্রতীকে 92 ভোট, তপু রায়হান জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতীকে 1041 ভোট, জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রাপ্ত ভোট 72,699, জনাব মঞ্জুর হুমায়ুন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে 80 ভোট, মোহাম্মদ রাশেদুল হক বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে 60 ভোট, জনাব মোহাম্মদুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে 1768 ভোট, জনাব মোহাম্মদ আনিসুজ্জামান খোকন স্বতন্ত্র প্রার্থী ময়ূর প্রতীকে 111 ভোট, জনাব মোহাম্মদ শামীম আহমদ বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে 130 ভোট, সম খালিদুজ্জামান বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে 68,300 ভোট। পাবনা 2 মোট ভোট কেন্দ্র 141, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 141, জনাব এ কে এম সেলিম রেজা হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট 2,15,406, জনাব মোহাম্মদ আফজাল হোসেন খান কাশেমি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে 5,884 ভোট, জনাব মোহাম্মদ মেহেদী হাসান রুবেল জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে 2,260 ভোট, জনাব মোহাম্মদ হেসাবুদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে 77,242 ভোট, জনাব শেখ নাসির উদ্দিন গণফোরাম উদীয়মান সূর্য 333 ভোট। না দিয়ে রাখো। পাবনা 3 মোট ভোট কেন্দ্র 177, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 177, জনাব কে এম আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 38,027 ভোট, জনাব মীর নাদিম মোহাম্মদ ডাবলু জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1072 ভোট, জনাব মোহাম্মদ আলী আসগার বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,47,475 ভোট, জনাব মোহাম্মদ আব্দুল খালেক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 1,769 ভোট, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান জয় চৌধুরী বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকে পেয়েছেন 1,420 ভোট, জনাব মোহাম্মদ হাসান জাফির তুহিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,44,206 ভোট, জনাব মোহাম্মদ হাসানুল ইসলাম গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে পেয়েছেন 986 ভোট, সর্দার আশা পারভেজ গণফোরাম উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন 173 ভোট। পাবনা 4 মোট ভোট কেন্দ্র 130, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 130, জনাব মোহাম্মদ আনোয়ার শাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 2,688 ভোট, জনাব মোহাম্মদ আবু তালেব মন্ডল বাংলাদেশ জামাতি ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,37,675 ভোট, জনাব মোহাম্মদ জাকারিয়া পিন্টু স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন 27,970 ভোট, জনাব মোহাম্মদ সাইফুল আজাদ মল্লিক জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 955 ভোট, জনাব মোহাম্মদ সোহাগ হোসেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 459 ভোট, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক পেয়েছেন 1,33,874 ভোট, জনাব শাহনাজ হক নাগরিক ঐক্য
কেটলি প্রতীকে পেয়েছেন 182 ভোট। পাবনা 5, মোট ভোট কেন্দ্র 164, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 164। জনাব মোহাম্মদ আব্দুল মজিদ মোল্লা আমার বাংলাদেশ পার্টি ঈগল প্রতীকে পেয়েছেন 442 ভোট। জনাব মোহাম্মদ ইকবাল হুসাইন বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,64,994 ভোট। জনাব মোহাম্মদ নাজমুল হুসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 4,268 ভোট। জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,81,925 ভোট। ঝালকাঠি 1, মোট কেন্দ্র সংখ্যা 91, ফলাফল প্রাপ্ত কেন্দ্র সংখ্যা 91। জনাব ইব্রাহিম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 7,744 ভোট। জনাব এম মঈন আলম ফিরোজী স্বতন্ত্র প্রার্থী হাসমার্কায় পেয়েছেন 593 ভোট। জনাব ফয়জুল হক বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 55,120 ভোট। জনাব মোহাম্মদ কামরুজ্জামান খান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 321 ভোট। জনাব মোহাম্মদ জসিমউদ্দিন তালুকদার জনতার দল কলম প্রতীকে পেয়েছেন 63 ভোট। জনাব মোহাম্মদ রুবেল হাওলাদার জাতীয় পার্টি জেপি বাইসাইকেল প্রতীকে পেয়েছেন 2,562 ভোট। জনাব মোহাম্মদ শাহাদত হোসেন গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে পেয়েছেন 132 ভোট। জনাব মোহাম্মদ সাব্বির আহমেদ স্বতন্ত্র প্রার্থী মোরগ প্রতীকে পেয়েছেন 345 ভোট। জনাব মোহাম্মদ সোহরাব হোসেন জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছেন 110 ভোট। জনাব রফিকুল ইসলাম জামাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 62,010 ভোট। ঝালকাঠি 2, মোট কেন্দ্র সংখ্যা 148, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 148। জনাব ইশরাত সুলতানা ইলেন ভুট্টো বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক ধানের শীষ প্রাপ্ত ভোট 1,13,419। জনাব এস এম নিয়ামুল করিম বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে প্রাপ্ত ভোট 70,556। জনাব ফোরকান হোসেন ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে 127 ভোট। জনাব মাসুদ পারভেজ জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে 105 ভোট। জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে 24,543 ভোট। জনাব মোহাম্মদ নুরুদ্দিন সর্দার স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকে 77 ভোট। জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলাম সাগর গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে 212। সৈয়দ রাজ্জাক আলী স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে 3,125 ভোট। ভোলায় 1, মোট ভোট কেন্দ্র 115, প্রাপ্ত ফলাফল 115 কেন্দ্রের। জনাব আন্দালিব রহমান বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি গরুর গাড়ি প্রতীকে 1,05,543 ভোট। জনাব মোহাম্মদ আশরাফ আলী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে 303 ভোট। জনাব মোহাম্মদ আইনুর রহমান জুয়েল মিয়া গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে 1,103 ভোট। জনাব মোহাম্মদ আকবর হুসাইন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে 599 ভোট। জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে 25,245 ভোট।
জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে ৭৫,৩৩৭ ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে ২১৭ ভোট। জনাব রফিজুল হোসেন স্বতন্ত্র সূর্যমুখী ফুল প্রতীকে ১৩৪ ভোট। ভোলা ২ মোট কেন্দ্র ১৩৯, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্র ১৩৯। অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিটু জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ৪৫০ ভোট। তাসলিমা বেগম স্বতন্ত্র ফুটবল প্রতীকে ২৯১ ভোট। জনাব মহিবুল্লাহ খোকন স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীকে ৫৪৬ ভোট। জনাব মোকফার উদ্দিন চৌধুরী লিবারেল ডেমোক্রেটিক পার্টি সাদা প্রতীকে ৩৮১ ভোট। জনাব মোহাম্মদ ফজলুল করিম বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে ৯৩,৭০৩ ভোট। জনাব মোহাম্মদ আলাউদ্দিন আমজনতার দল প্রজাপতি প্রতীকে ৩৭০ ভোট। জনাব মোহাম্মদ জাকির হোসেন খন্দকার স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে ৫৯৬ ভোট। জনাব মোহাম্মদ হাফিজ ইব্রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে ১,১৯,০৮৫ ভোট। ভোলা ৩ মোট কেন্দ্র ১২০, ফলাফল প্রাপ্ত কেন্দ্র ১২০। জনাব নিজামুল হক বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ফুলকপি প্রতীকে ৫৭,৩৫১ ভোট। জনাব মোহাম্মদ আবু তৈয়ব গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে ২৬০ ভোট। জনাব মোহাম্মদ কামালউদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ৭৮৯ ভোট। জনাব মোহাম্মদ মুসলিউদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে ৭,২৫৫ ভোট। জনাব মোহাম্মদ রহমতুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার প্রতীকে ৫০৮ ভোট। জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ ১,৪৫,৯৯০ ভোট। ভোলা ৪ ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৫, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৫। জনাব আবুল কালাম আজাদ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীকে ২০৮ ভোট। জনাব আবুল মোকাররম মোহাম্মদ কামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে ২৪,৯৩৫ ভোট। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে ২৩৫ ভোট। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে ১,৮৯,৩৫১ ভোট। মোহাম্মদ মোস্তফা কামাল বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে ৮১,৪৩৭ ভোট। জনাব মোহাম্মদ জালাল উদ্দিন রুমি আমজনতার দল প্রজাপতি প্রতীকে ১৭৬ ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ৫৪৫ ভোট। জামালপুর ৪ ভোট কেন্দ্রের সংখ্যা ৮৯, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ৮৯। জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৪,৯৪৭ ভোট। জনাব মোহাম্মদ আলী আকবর ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৩০২ ভোট। জনাব মোহাম্মদ ইকবাল হোসেন গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে পেয়েছেন ৩৮৩ ভোট। জনাব মোহাম্মদ কবির হাসান নাগরিক ঐক্য কেটলি প্রতীকে পেয়েছেন ৩৭৯ ভোট। জনাব মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৪৭,৪০৬ ভোট। জনাব মোহাম্মদ মাহবুব জামান জুয়েল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্টের প্রতীকে পেয়েছেন ১৩১৪ ভোট। জামালপুর ৫ মোট ভোট কেন্দ্র ১৬২, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা ১৬২। জনাব আবু সাইম মোহাম্মদ সাআদাত
উল করিম বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে পেয়েছেন 225 ভোট। জাকির হোসেন গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীকে পেয়েছেন 539 ভোট। জনাব মাসুদ ইব্রাহিম স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 354 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল সত্তার বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,13,201 ভোট। জনাব মোহাম্মদ আমির উদ্দিন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছেন 580 ভোট। জনাব মোহাম্মদ বাবর আলী খান জাতীয় পার্টি জেপি বাইসাইকেলে পেয়েছেন 3,739 ভোট। জনাব শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,99,344 ভোট। শেখ মোহাম্মদ আক্কাস আলী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 547 ভোট। সৈয়দ ইউনুস আহমদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 4,282 ভোট। হোসনে আরা বেগম স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে পেয়েছেন 245 ভোট। যশোর 4 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 149। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 149। জনাব এম নাজিমুদ্দিন আল আজাদ স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেলে পেয়েছেন 797 ভোট। বায়েজিদ হুসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 11,838 ভোট। মতিয়ার রহমান ফারাজি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ পেয়েছেন 1,31,917 ভোট। মাওলানা আশেক লাহি খেলাফত মজলিস দেওয়ালঘড়ি মার্কা পেয়েছেন দেওয়ালঘড়ি প্রতীক পেয়েছেন 301 ভোট। জনাব মোহাম্মদ আবুল কালাম গাজী গণ অধিকার পরিষদ ট্র্যাক প্রতীক পেয়েছেন 257 ভোট। জনাব মোহাম্মদ গোলাম রসুল বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,76,912 ভোট। জনাব মোহাম্মদ জহুরুল হক জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,751 ভোট। জনাব সুকৃতি কুমার মণ্ডল বাংলাদেশ মাইনরিটি জনতা দল রকেট প্রতীকে পেয়েছেন 1,510 ভোট। যশোর 6 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 82। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 82। জনাব জি এম হাসান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে 990 ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ আবুল হোসেন আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ পেয়েছেন 80,141 ভোট। জনাব মোহাম্মদ মাহমুদ হাসান আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন 672 ভোট। জনাব মোহাম্মদ মুক্তার আলী বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 92,234 ভোট। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 1,285 ভোট। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে।
একবার এসে টেস্ট করে যান। আপনার চ্যানেলের মাধ্যমে বলি, একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।